এইদিকে চৈতন্য মহাপ্রভুর বাড়ি, আর এই দেখো এখানে হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখো লেখা আছে এইটাই। তো বন্ধুরা এই হলো বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণের মন্দির। এখানে কিন্তু থাকাটা যেমন হচ্ছে তোমার পকেট ফ্রেন্ডলি, খাওয়াটাও কিন্তু আমার হচ্ছে পকেট ফ্রেন্ডলি। 78 টাকায় কিন্তু আমরা চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুর ইস্কন মন্দির কিন্তু বহু বড় এরিয়া, ওই একটাই গাছ কতটা জায়গা জুড়ে রয়েছে। আর নিচে কিন্তু সব দোকানপাট রয়েছে, ভেতরে কিন্তু মন্দির রয়েছে। পোড়া মাথা কত পুরোনো দেখো গাছটা। ঘাট না পর দুজন। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমি রয়েছি কিন্তু কৃষ্ণনগর সিটিতে। আজকে আমরা যাচ্ছি তোমার ইস্কন মন্দির। আজকে আমরা সারাদিন কিন্তু হচ্ছে তোমার ইস্কন মানে মায়াপুর এবং নবদ্বীপ দুটোই ঘুরে দেখব। তো এখন অলরেডি কিন্তু আমি স্টেশনের বাইরে এসে অটোতে বসেছি। এখান থেকে আমাদের কিন্তু অটো করে যেতে হবে হুলোর ঘাট। ইস্কন মন্দিরে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট কিন্তু এই ঘাটটা। তো এখান থেকে মোটামুটি 40 টাকা থেকে 50 টাকা এরকমই নেয়। আমাদের দুজনে 50 টাকা করে বলেছে, যাই না বেশি বলছে কি না, তবে আমার মনে হচ্ছে কিন্তু 10 টাকা করে হয়তো বেশি বলছে। যাই হোক, এখন আজকে অনেক গাড়ি ভাড়া নাকি কম আছে, সেই জন্য টোটোও কম, অপশানও কম, তার জন্য এইটাই যেতে হবে, 50 টাকা করে যেতে হবে। তবে তোমরা যদি সংখ্যায় বেশি থাকো তবে চেষ্টা করবে যেন এটা একটু কমানোর জন্য। তো চলো আজকে সারা দিন ঘুরবো। বলবে নেমে গেছি আমরা হুলোর ঘাটে। তো বলে রাখি আমাদের আসতে কিন্তু সময় লাগলো প্রায় 45 মিনিট, আর প্রায় 15 কিলোমিটার আমরা আসলাম। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তো এই মনে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে 3 টাকা করে। এগুলো টিকিট 3 টাকা করে, আর ওইদিকে সবাই যাচ্ছে টিকিট। হ্যাঁ, রূপম টিকিটের সাইজটা দেখি রে। এই হচ্ছে টিকিটের সাইজ, খুবই ছোট। গান আছে পৃথিবী তার ছোট হতে হতে, আর এখানে টিকিটটা ছোট হতে হতে একদিন আর খুঁজেই পাওয়া যাবে না। তো এই দেখো একটা কিন্তু অলরেডি ছেড়ে দিল। ভিড়টা দেখো, বাপ রে বাপ, এ বাবা, আরেকটা এসেছে ভাই, এদিকে চলে আয়। যা ভাই, এখান থেকে নিয়ে ওখানে চলে যাচ্ছে, এটুকুই। হ্যাঁ হ্যাঁ, তো দেখো ঢুকেই পর এখানে কিন্তু অনেক টোটো রয়েছে। যারা বয়স্ক লোক আছে এখান থেকে হেঁটে যেতে পারবে না, তাদের জন্য কিন্তু এই টোটোর অবস্থা। মাত্র 10 টাকা করে নিচ্ছে। সব টোটো দেখো ওখানে যাচ্ছে, প্রচুর দেখো এখানে। আজকে কিন্তু টুরিস্ট অনেক এসেছে, ভালো টুরিস্ট রয়েছে আজকে। দেখো যদি থাকতে চাও তাহলে কিন্তু এরকম অনেক হোটেল আছে। দেখো পরপর সব পরপর, একটা দুটো পরপর এরকম রয়েছে। দেখো সামনে দেখো কতগুলো, আশীর্বাদ গেস্ট হাউস, সোনার তরী, অনেক রয়েছে। আর তার উল্টো দিকেই কিন্তু এগুলো সব দেখো মঠ, ছোটো ছোটো মঠ, এই সমস্ত জায়গাতেও থাকার ব্যবস্থা আছে। আর ভেতরে দেখো দেখো সব গাড়িগুলো, এখানে যা এখানে পিকনিক মিকনিক করতে আসে তাদের জন্য। দেখো চলে এসেছি আমরা, এটা শ্রী জগন্নাথ মন্দির। এই দেখো এটা হলো গেট, শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শিবাস অঙ্গন। তো বন্ধুরা, এই হলো বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণের মন্দির, যার নাম মায়াপুর ইস্কন মন্দির। এটা মনে হয় আমরা ব্যাক সাইডে রয়েছি, আমাদেরকে ফ্রন্ট সাইডে যেতে হবে। তো এই জায়গাটা ভিড় দেখো বন্ধুরা, চন্দ্রোদয়
মন্দিরের গেটের এখানে রয়েছি, ভিড়টা দেখো টিকিটের এখানে, বুঝেছো? দেখো 50 টাকার টিকিট, 80 টাকার টিকিট, এই মেনুও দিয়ে দিয়েছে, দেখো মেনুও দিয়ে দিয়েছে। আরে বাবা, টিকিট কাটার কিন্তু লাইন প্রচুর রয়েছে আপাতত। আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখো এখানে মার্কিং করে রাখা আছে মন্দির, তো মন্দিরের দিকে যাচ্ছি। কাজ এখনও কিন্তু বহুত বাকি, আরও ক বছর লাগবে তার কোনো ঠিক নেই। মন্দিরের পেছন দিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, যে মন্দিরের গেটটা কি কোথায় দেখার জন্য, কিন্তু ভিড়টা খালি আজকে দেখো একবার। শীতের সময় এতটা ভিড়, এত লোক হেঁটে আছে শুধু মায়াপুরে, আমি জাস্ট ভিড়টা খালি খেয়াল করছি। তো বন্ধুরা, আমরা হচ্ছে তোমার মন্দিরের যে পুরনো মন্দির সেখানে তো যাবই, তার আগে দেখো আমরা হাঁটতে হাঁটতে রাস্তাটা অনেকটা বলতে পারো ভুলেই চলে এসেছি তোমার এখানকার পার্কিং লটে। পার্কিং লটে তুমি জাস্ট এখানকার মানে অনেকগুলোই তো পার্কিং লট আছে, তার মধ্যে হলো একটা, দেখো গাড়ির সংখ্যা দেখো, মানে এই গাড়িগুলো এত গাড়ি যে দেখলে হয়তো তুমি আন্দাজ করতে পারবে যে কত লোক আসছে। এটা কিন্তু একটাই মাত্র পার্কিং লট নয়, অনেকগুলো পার্কিং লটের মধ্যে একটা। তো আমরা এখানে সেটাই হচ্ছে তোমার দেখো দেখছি, এই দেখো মেন মন্দিরটা এখান থেকে কত সুন্দর লাগছে। ভিডিওতে জানি অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এখানে থেকে বেশ সুন্দর লাগছে মন্দিরটা। তো তো বন্ধুরা, আমরা কিন্তু হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম, টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ খাওয়ার, কিন্তু যেহেতু পাইনি আমরা, তাই বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ বেলা অনেকটাই হয়েছে। আর সত্যি কথা বলতে তোমাদেরকে যদি বলি যে এখানে আসতে আমাদের এখন অবধি আপাতত কত টাকা খরচা হলো, শুভম কত কি খরচা হলো ভাই? ট্রেনে করে লাগলো 25 টাকা, স্টেশন থেকে টোটো করে কী বলে যে ঘাট অবধি আসতে লাগলো 50 টাকা, আর ওখান থেকে পার হতে লাগলো 3 টাকা, টোটাল সব কিছু মিলিয়ে 78 টাকা। 78 টাকায় কিন্তু আমরা চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুরে ইস্কন মন্দির কিন্তু বহুত বড় এরিয়া, আমরা প্রায় অনেকক্ষণ ধরে ঘুরছি। তবে ইচ্ছা ছিল যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটার ভিতরে যাওয়া, কিন্তু সেইখানে আনফর্চুনেটলি ঢুকতে কাউকেই দিচ্ছে না, আজকে প্রচুর লোক। তো আপাতত এখন আমরা বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়ার আর কি চেষ্টা করতে হবে, কারণ আমরা যেহেতু টিকিট পাইনি, কোনোটারই টিকিট পাইনি, এত লাইন এত ভিড় তোমাদেরকে দেখিয়েছি। তো চলো দেখি বাইরে কোথায় ভালো খাবার পাওয়া যায়। চলো এসেছি কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে, দেখো বসে আছি মায়াপুরের রেস্টুরেন্টে। তো এখানে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, আপাতত ভাত টাত খাবো না, ভেবেছিলাম অন্য কিছু খেয়ে যাব, কিন্তু এখানে কিন্তু এখন অন্য কিছু পাওয়া যাবে না, মানে শুধুমাত্র ভাতের আইটেমই পাবো। আর সুপার বলতে চলো ভাতই খেয়ে নিই। তো আপাতত আমরা কিন্তু অর্ডার দিয়েছি তোমার ভেজ থালি, এবার ভেজ থালি খেতে খেতে যদি মাছ যেটা নেব তো সেটা, আর একটা করে হচ্ছে তোমার ডিমের মামলেট। তো চলো ঝপঝপ করে খাওয়া দাওয়া করে নিই। আজকে এখানে ভেজ থালিতে কত কী কী পাওয়া যায় চলো। সেটা আমাদের দেখো ভেজ থালি, এ হলো ভাত ডাল, সাথে হচ্ছে তোমার পাঁপড় রয়েছে, অল্প চাটনি, এটা ফুলকপির তরকারি, আর এটা একটা কী আছে এটা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়েছি ঘাটের দিকে যাব বলে। তো বাইরে ভিতরে কিন্তু অনেক মন্দির, যেগুলো হচ্ছে ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ করে না, মোবাইলও ইভেন অ্যালাউ করে না, সেই জন্য তোমার অনেক জায়গার ভিতরে ভিডিও করতে পারিনি। আর ইচ্ছা ছিল এখানে সন্ধ্যা আরতিটা দেখবো,
কিন্তু সত্যি কথা বলতে কী বলতো যে একবারই ভেবেছিলাম যে আজকে নবদ্বীপ ঘুরবো, তার জন্য আজকে আর অন্তত এখানে ফিরে আসা হবে না। তাই আপাতত হচ্ছে সন্ধ্যাবতী এবার লিস্ট থেকে ক্রস হয়ে যাবে। তো পরে একবার কোনো এক সময় আসবো, সন্ধ্যাবতী তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন বলি আমরা যেখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, এখানে মোটামুটি সবই দোকানের মোটামুটি দাম একই রকম। আমরা যেখান থেকে খাওয়া দাওয়া করলাম সেখানে মাছ ভাত নিল 120 টাকা করে, কাতলা মাছ পিস ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো, মানে একেবারে ফেলে দেওয়ার মতো না। 120 টাকায় যথেষ্ট খাওয়া দাওয়া। আর সাথে আমরা একটা করে ডিম ভাজা নিয়েছিলাম, তাই পড়েছে 15 টাকা করে। তো 270 টাকায় আমাদের কিন্তু দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই এখানে কিন্তু থাকাটা যেমন হচ্ছে তোমার পকেট ফ্রেন্ডলি, খাওয়াটাও কিন্তু তেমন হচ্ছে পকেট ফ্রেন্ডলি। তো চলো যাওয়া যাক নবদ্বীপ ঘাটের দিকে। যেদিক থেকে এসেছিলাম আমরা সেদিকেই দেখো রিটার্ন ব্যাক করছি। তো যেই ঘাটে আমরা নেমেছিলাম তার পাশের ঘাটটাই কিন্তু নবদ্বীপে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো সেই ঘাটের দিকে যাচ্ছি, এই ভেসাল পার হতে কত টাকা করে নেয়। এখানে মোটামুটি আপাতত কিন্তু হচ্ছে তোমার ঘোরার জন্য কিছু আমাদের তেমন লাগেনি। আর সাইড সিন এখানে আছে, কিন্তু সত্যি কথা বলতে ওই গোশালা কিংবা হচ্ছে ওই মন্দিরগুলো দেখার জন্য কিন্তু আমার মনে হয় যারা নতুন এসেছে তাদের জন্য কিন্তু ঠিক আছে, 250-300 টাকা করে নেয় গাড়িতে করে, টোটোতে করে। এছাড়া কিন্তু বলবো যাওয়াটা কিন্তু মানে গেলে কিন্তু খুব একটা ভালো কিছু দেখবে এর কিন্তু এক্সপেকটেশান রেখো না, কারণ খুব একটা ভালো কিছু আমার নেই। ওই 2-4টে এমনি বহুর মন্দির পাবে, কৃষ্ণের মন্দির পাবে, আর ওই গোশালা এই সমস্তই। তো তাছাড়াও দেখা যাক নবদ্বীপে কিন্তু আমি ফার্স্ট টাইম যাব। আর এই মায়াপুরে আমি কিন্তু আজকে প্রায় ধরে রাখো 13 বছর পরে এসেছি। 13 বছর আগে এসেছিলাম এসসি ম্যামের সাথে এখানে, তখন ক্লাস 12-এ পড়তাম, ম্যাম ঘুরতে নিয়ে এসেছিলো, তখন এসেছি। আর এই 13 বছর পর এখানে আসছি। আর এখন যেখানে যাব নবদ্বীপে সেখানে কিন্তু হচ্ছে তোমার ফার্স্ট টাইম আমি যাচ্ছি। সুপমের আগে ঘোরা হয়ে গেছে দুবার, তবে আমার জন্য কিন্তু ফার্স্ট টাইম। চলো যাওয়া যাক। শুভম ভাই কোথায় কোথায় নিয়ে যাচ্ছে? মহাপ্রভুর জন্মস্থান, তারপরে হচ্ছে গিয়ে পোড়ামাতলা আর মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর বাড়ি। তো এটা করে আমাদেরকে হচ্ছে নবদ্বীপ স্টেশনে নামিয়ে দেবে। দাদা কত টাকা বললো? 250 টাকা বললো, ঠিকই আছে। আর টোটাল ঘুরতে তাও মোটামুটি অ্যাপ্রক্স কত টাকা সময় লাগবে বলে মনে হয়? 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। প্রথম মন্দির, প্রথম জায়গা রাধারানীর মনোবাসনার উদ্দেশ্যে। মহাভারতের সিনটা হয়। রাসলীলা। যা ভাই শেষ হয়ে গেল। ক্যামেরাম্যান দেখেছো? জিও ক্যামেরাম্যান চান না বা। ভাই রিভিউ দেবে এই মন্দিরে, দেখলি ভিতরে গুপ্ত বৃন্দাবন, কেমন লাগলো? বৃন্দাবন ভালোই লেগেছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে বাইরে গিয়ে দেখে আমাদের কি টোটোওয়ালা নেই। টোটোওয়ালা তো ফল কিনে চলে গেছে। ও আমার ফলের টাকা উঠে গেছে। মায়ের মালা নিয়ে মাকে মালা দাও। দীর্ঘ সময়কালীন সাক্ষী প্রাচীন এই বটবৃক্ষে আবৃত নবদ্বীপেশ্বরী
মা অরণ্যার এই শিব মন্দির। ভাই একটু সর সর। যাগযজ্ঞে খুব সকাল থেকেই মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মায়ের সমস্ত পুজোর জন্য তো দেখো আমি এসেছি এখন বাইরে দাঁড়িয়ে আছি পোড়ামাতলায়। দেখো এই একটাই গাছ কিন্তু কতটা জায়গা জুড়ে রয়েছে, আর নিচে কিন্তু সব দোকানপাট রয়েছে, ভিতরে কিন্তু মন্দির রয়েছে। পোড়ামাতলা কত পুরনো দেখো গাছটা, আর কতটা এরিয়া জুড়ে, বহু পুরনো মন্দির এটা। তো এখন চলে এসেছি আমরা চৈতন্য মহাপুর বাড়িতে, তো এটা হচ্ছে কিন্তু এখন দেখার জায়গা। এখানে কিন্তু প্রচুর লোক আসে। তো বিষ্ণুপ্রিয়া মন্দির, দাদা এই টোটোওয়ালা দাদা আমাদের এসেছে, দাদাই আমাদেরকে সব দেখে দিচ্ছে। সোনার গৌরাঙ্গ দেখো, ওই মাঝখানেরটা হলো সোনার গৌরাঙ্গ, সোনার মুকুট পরানো। সোনার গৌরাঙ্গ দেখেছ? এই সবাই বলতো কিন্তু সোনার গৌরাঙ্গ পেলে আর তো যাবো না, এই সোনার গৌরাঙ্গ পেয়ে গেলাম। তো সোনার গৌরাঙ্গ কিন্তু দেখার টিকিট হলো মাত্র 5 টাকা, আমাদের দুজনের 2 লাগলো 10 টাকা। সোনার গৌরাঙ্গ ঘুরলাম। এটা চৈতন্য মহাপ্রভুর দেখার জায়গাতেই দেখো, এই জায়গা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে চৈতন্য মহাপ্রভুর বাড়ি, আর এই দেখো এখানে হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখো লেখা আছে এইটাই। আমরা সামনে আরো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখতেই পাচ্ছি না, ও ওইভাবে দেখতে পাবো। ওই ধান করতে স্ক্যান করে নে, স্ক্যান করে দান করে এখানে দান করা যায়। শুভম ভাই হচ্ছে দান পাতে দান করছে, স্ক্যান করে নিয়েছে। ভাই পুরো 1 টাকা দান করেছে, ঠিক আছে? দেখো ভাই তোর মন অনেক বড়। আমি গর্বিত, আমি এর জন্য গর্ববোধ করি না। এই মহাপ্রভুর বাড়ি, তো আমরা দর্শন করলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি। নরহরিধাম, হ্যাঁ বাবা,
নবদ্বীপ স্টেশনে। হ্যাঁ, ওইদিকে পাবো। তো ভাই আমাকে প্রমিস করেছে যে এখন নবদ্বীপের লাল দই খাবে। পিছনে অনেক দোকান ফেলে রেখেছে, বলছে স্টেশনে এখানে নাকি পাওয়া যাবে। যদি ও না বার করে দিতে পারে নবদ্বীপের লাল দই, আজকে ওর কপালে দুঃখ আছে। কোন দিকে ভাই? তো বন্ধুরা চলে এসেছি আমার স্টেশনে আর বসে আছি এখন, আর ওয়েট করছি ট্রেনের জন্য। এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে স্টেশনে, আর সেখান থেকে বাড়ি। আমাদের খরচা যা হয়েছে সেটা আমি তোমাদেরকে মোটামুটি প্রথমেও বলেছি, আলাদা করে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কোথায় কী কতটা খরচা হয়েছে। তো একদিনে ঘোরার জন্য কিন্তু তুমি হচ্ছে নবদ্বীপ মায়াপুর আসতেই পারো। আর যদি তুমি হচ্ছে এখানে থেকে হচ্ছে যদি তুমি করতে চাও, তাহলে তুমি একদিন মায়াপুরে একদিন নবদ্বীপে স্টে নিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার শুধুমাত্র হোটেল ভাড়াটাই অ্যাড হবে, আর কিচ্ছু না। আর খাওয়া দাওয়াটা তুমি হচ্ছে বাইরে না করে তুমি কিন্তু ভিতরে হচ্ছে যে সমস্ত জায়গায় প্রসাদ দেয় সেই সমস্ত জায়গায়ও করতে পারো। তোমাদের অল্প টাকার মধ্যে কিন্তু পুরো ট্যুরটা হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।